হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে একটু করব চিকেন ভর্তা। তার জন্য সব মানে সরঞ্জাম রেডি করে নিয়েছি। তো চলো দেখো কীভাবে কী করছি। দিয়েছি আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ। চলো ওটা পেস্ট করে নিই, তারপরে আসছি। দেখো মশলা পেস্ট করা হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলো দেওয়া বাকি ছিল, সেগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে আর একটু পেস্ট করবো। কাঁচা লঙ্কাটা হচ্ছে অপশনাল, সেটা তুমি দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি দিয়ে দিয়েছি, একটু তোমার স্বাদ মতন তুমি দিতে পারো। তো চলো, এই কড়াই বসিয়ে দিয়েছি। আমাদের ওভেনটা একটু ডিস্টার্ব করছে। কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এবার এর মধ্যে দেবো হচ্ছে তেল। তো কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। তো এবার তেলটা গরম হবার অপেক্ষায়। তো চলো ততক্ষণ তেলটা গরম হোক আর বাদবাকি কাজগুলো রেডি করতে থাকি। কিছু করিনি, সব একসাথে করে দিয়েছি। আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা তো একসাথে পেস্ট করা। এই মশলাটা এমনি কিছু ফোড়ন দিতে হবে না। তো এই মশলাটা এখনই তেলটার মধ্যে ঢেলে দিই। কড়াইয়ের মধ্যে পেস্টটা দিয়ে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম, যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, স্বাদ মতো নুন। এগুলো দিয়ে এখন ভালো মতন কড়াইতে মশলাটা কষাতে হবে। তার মধ্যে টক দই আর তোমার কাজু বাদাম পেস্ট দিতে হবে। তো আমি টক দইটাকে আগেই ফেটিয়ে রেখেছিলাম। তো এক এক করে সব মশলাগুলো এবার সব দিয়ে দেবো। তো এখানে কাজু বাটছিলাম, কাজুর মধ্যে সামান্য একটুখানি পোস্ত ছিল, তাই দিয়ে দিয়েছি। তো তোমাদের আগেই দেখেছিলাম ডিম আর হচ্ছে তোমার চিকেনটাকে সেদ্ধ করে আগে চিকেনটাকে পুরো ভালো মতন ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে তার মধ্যে এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, মশলাটা কষানোর পরে চিকেনগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন একটু ভালো মতন কষাবো যতক্ষণ না তেলটা ছাড়বে। তো তেলটা ছাড়ার পরে একটুখানি জল দিয়ে আবার একটুখানি কষাতে হবে। তারপরে আদা রসুনের না, তো হচ্ছে কাজু বাদামের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো। আর টক দইটা যে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দেব। তো দেওয়ার পরে বাটিতে একটু সামান্য টক দই যে বাটিতে ফেটিয়েছিলাম তার মধ্যে লেগেছিল, সের জন্য আমি একটুখানি জল দিয়ে ভালো করে বাটিটা পরিষ্কার করে জলটাকে এই ভর্তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো চলো তোমরা দেখো, এই যে জল। তো এখন দিয়ে দেবো। এখন 5-10 মিনিটের মতো রেখে দেবো, ভালো মতন ফুটে তেলটা চারিপাশে বেরোবে। তারপরে তোমার আস্তে আস্তে করে এবার লো ফ্লেমে কষাতে হবে। তো ভালো করে কষিয়ে যখন তেলটা ছেড়ে দেবে, আর কোনো কাজ নেই, এটাই আর জল দিতে হবে না, যা জল দেওয়ার আগেই দিয়ে দিয়েছি। যে ডিম 2-3টে সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে কেটে এই ডিমের মধ্যে যখন পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তো তখন আস্তে আস্তে করে ডিমগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে টেস্টটা ভালো হয় ভর্তাটার। তো আগের দিনেরটা মনে হয় বেশি ভালো হয়েছিল। তো আমার বর বলছিল যে আগের দিনেরটা বেশি ভালো হয়েছে। তো চলো এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দিই। ডিমগুলো দিয়ে ভালো করে এবার মিশিয়ে ব্যাস কমপ্লিট হয়ে গেল। কিছুক্ষণ রেখে তারপরে গ্যাসটা বন্ধ করে দিলেই কমপ্লিট চিকেন ভর্তা। তো চলো আমার ছেলের কাছ থেকে শুনে নাও যে কেমন রান্না করেছি। ভালো হয়েছে। ভালো হয়েছে?